পশ্চিমবঙ্গবাসীর জন্য খুশির খবর। আর ১৫০০ টাকা নয়, এবার মাস শেষে আপনারা ২০০০ টাকা পেয়ে যাবেন। আপনার বয়স ১৮ থেকে ৪৫-এর মধ্যে হলে পুরুষ এবং মহিলা দুজনেই মাস শেষে ২০০০ টাকা পেয়ে যাবেন। লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গবাসীর জন্য খুশির খবর। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার পাল্লা দিয়ে নিত্য নতুন প্রকল্প লঞ্চ করছে এবং রাজ্য সরকারের এই প্রকল্পে আবেদন করলে আপনার বয়স ১৮ থেকে ৪৫-এর মধ্যে হলে খুশির খবর, মাস শেষে এবার ২০০০ টাকা ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করে নিতে পারবেন। কি সেই প্রকল্প, কারা কারা পাবেন, এছাড়াও কোন কোন ডকুমেন্টস আপনাদের কোথায় জমা করতে হবে, আজকে ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি। সো দর্শক বন্ধুরা, আপনার আত্মীয় স্বজন ভাই বন্ধুর মধ্যে কারো বয়স ১৮ থেকে ৪৫-এর মধ্যে হলে তাকে ভিডিওটি শেয়ার করেন যাতে তারা উপকৃত হয়। বেকার হলেই ২০০০ টাকা ঢুকবে। ১৮ বছরের বেশি বয়স হলেই আবেদন করুন এবং আপনার শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হলেই আপনারা মাসে মাসে এই ২০০০ টাকাটি পেয়ে যাবেন। পশ্চিমবঙ্গ সরকার ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন প্রকল্পের সূচনা করেই চলেছেন, যার ফলে শুধু প্রাপ্তবয়স্ক নয়, ছেলে মেয়ে সকলেই এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের সকল বাসিন্দাদের জন্য নানান রকম সুবিধামূলক ও সাহায্যকারী প্রকল্প সূচনা করেছেন। রাজ্যের বিভিন্ন জনমুখী প্রকল্পের জন্য রাজ্য সরকার বেশ কয়েকবার দেশ ও বিশ্বের কাছে প্রশংসাও পেয়েছে। এবার এমন এক রাজ্য সরকারের প্রকল্প নিয়ে হাজির হয়েছে যেখানে আপনি মাসে মাসে পেয়ে যাবেন ২০০০ টাকা। তো দর্শক বন্ধুরা, সেই প্রকল্পে আপনাদের রাজ্য সরকার রাজ্যের সকল বয়সী রাজ্যবাসীর জন্য নতুন নতুন প্রকল্প সূচনা করছেন। তিনি বর্তমানে নতুন নতুন প্রকল্প নিয়ে এসেই চলেছেন। রাজ্য সরকার প্রকল্পের মধ্যে অন্যতম প্রকল্প হল খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, কৃষক বন্ধু, ঐক্যশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী সহ আরও বহু ধরনের প্রকল্পের সূচনা করেছে। সামনে ভোট, আর এই ভোটকে কেন্দ্র করে রাজ্য সরকার সরকারি বিভিন্ন প্রকল্পে আরও সুবিধা বাড়িয়েই চলেছে। সম্প্রতি রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা বৃদ্ধি হয়েছে। আপনারা সকলেই জানেন, সাধারণ এবং সংরক্ষিত মহিলাদের মাসে পেত ৫০০ টাকা ও ১০০০ টাকা। এবার সেই টাকা বৃদ্ধি হয়ে সকলের জন্য ১০০০ টাকা করা হয়েছে এবং তফসিলি আদিবাসীদের জন্য ১২০০ টাকা করেছে রাজ্য সরকার। এবার বেকার ছেলে মেয়েদের কথা মাথায় রেখে রাজ্য সরকারের নয়া উদ্যোগ। এতদিন আপনারা যুবশ্রী প্রকল্পে আবেদন করলে ১৫০০ টাকা মাস শেষে পেতেন, কিন্তু বর্তমানে সমস্ত প্রকল্পে টাকা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যুবশ্রী প্রকল্পেরও টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার। রাজ্য সরকার রাজ্যের পড়ুয়াদের জন্য নিয়ে এসেছে ঐক্যশ্রী প্রকল্প, সবুজ সাথী প্রকল্প, এছাড়া আরও বিভিন্ন ধরনের প্রকল্প। কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প, তাছাড়াও বাংলা শস্য বীমা যোজনা। মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়াও বয়স্ক ও মহিলাদের জন্য ভাতারও ব্যবস্থা চালু করেছে। আপনি যদি রাজ্যের বাসিন্দা হয়ে থাকে এবং শিক্ষাগত যোগ্যতা আপনার 8 পাস অর্থাৎ অষ্টম শ্রেণী পাস হয়ে থাকে, তাহলে আপনাদের এই সুযোগ আপনারা হাতছাড়া করবেন না। রাজ্য সরকার এই প্রকল্পে সুবিধা নিয়ে মাসে মাসে পেতে পারেন ২০০০ টাকা। রাজ্য সরকার এই প্রকল্পে আবেদন করতে হলে আপনার বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর, অর্থাৎ আপনার ১৮ বছর পুজলে আপনি এই প্রকল্পের সুবিধার জন্য আবেদন করতে পারবেন। রাজ্য সরকারের অন্যতম গুরুত্বতম প্রকল্প যা বেকারদের মুখে হাসি ফুটিয়েছে তা হলো যুবশ্রী প্রকল্প। এবার যুবশ্রী প্রকল্পের মাধ্যমে বেকার যুবকদের বিনা কাজে মাসিক ভাতা দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুবশ্রী প্রকল্পের মাধ্যমে বেকারদের মাসিক ১৫০০ টাকা করে ভাতা প্রদান করত।
এবার সেই ভাতার পরিমাণ বৃদ্ধি করে 2000 টাকা করা হয়েছে। অর্থাৎ এবার থেকে যুবশ্রী প্রকল্পের মাধ্যমে মাসের শেষে 2000 টাকা ডাইরেক্ট অ্যাকাউন্টে ক্রেডিট করে নিতে পারবেন। তাছাড়াও এই টাকা দেওয়া হবে ট্রেনিং চলাকালীন, অবশ্যই যুবশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত থাকতে হবে। সো দর্শক বন্ধুরা, রাজ্য সরকার যুবশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন রাজ্যের যে কোনো জেলার শিক্ষিত বেকার প্রার্থীরা। এই প্রকল্পে আবেদন করতে হলে বেকার প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাশ হতে হবে, আপনার বয়স 18 বছর ও সর্বাধিক 40 থেকে 35 বছরের মধ্যে হতে হবে, এবং আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে এমপ্লয়মেন্ট ব্যাংকে সেখানে গিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে। আমি স্টেপটি ভিডিওর শেষে আপনাদের সেটি আলোচনা করে দেবো। সো দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর নিত্য নতুন আপডেটেড ভিডিও এরকম ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন করার পরে একটি লাইক করবেন। বর্তমানে আপনারা এখন আছেন এমপ্লয়মেন্ট ব্যাংক, অর্থাৎ আপনি নিজের মোবাইল থেকে সেলফ রেজিস্ট্রেশন করতে চাইলে লিখবেন এমপ্লয়মেন্ট ব্যাংক বলে এবং সার্চ করার পরে সর্বপ্রথম যে অপশনটি আসবে দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট ব্যাংক। তাছাড়া www.employmentbankwb.gov.in আপনাদের সুবিধার্থের জন্য আমি ডেসক্রিপশনে লিঙ্ক দেবো, সেখান থেকে ডাইরেক্ট আপনারা চলে আসবেন। এখানে আসার পরে সর্বপ্রথম অপশনটি আপনারা টাচ করবেন। যেহেতু আমি মোবাইল থেকে দেখাচ্ছি, আপনারাও নিজের মোবাইল থেকে নিজে নিজে এই সেম প্রসেসের মাধ্যমে আপনারাও এই প্রসেসটি কমপ্লিট করে নিতে পারবেন। এবং আপনারা সেখানে আছেন দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট ব্যাংক গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সেখান থেকে এই পোর্টালটি আপডেট করা হয় এবং তার সঙ্গে সঙ্গে আপনারা এখানে এসে যারা যারা আবেদন করেছেন তারা ট্র্যাক স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অবশ্যই যারা আপনাদের স্ট্যাটাস চেক করে নিতে পারবেন, এবং যারা নতুন আবেদন করতে চান তাদের জন্য এখানে প্রসেস বলা হয়েছে। আপনার লিস্টে নাম চেক করতে চাইলে ভিউ স্ট্যাটাস আর ফাইনাল ওয়েটিং লিস্ট অফ যুবশ্রী। তাছাড়া এখান থেকে আপনাদের গভর্নমেন্টের বিভিন্ন জবের ব্যাপারে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়। সো ভিউ অ্যাডভার্টাইজমেন্ট যে অপশনটি আছে এই অপশনে আপনারা টাচ করলে পরবর্তী যে স্টেপ সেটি অটোমেটিকলি এটি ওপেন হয়ে যাবে, এবং গভর্নমেন্ট থেকে এবং বিভিন্ন প্রাইভেট সেক্টর থেকে বেকারদের জন্য বিভিন্ন জবের আপডেট এই পোর্টালে দেওয়া হয় এবং সেখানে লাইভ আছে দেখতে পাচ্ছেন। আপনাদের পেজটা ওপেন হচ্ছে, অপরদিকে স্ক্রল করবেন দেখতে পাচ্ছেন এমপ্লয় নেম, নেম অফ দ্য পোস্ট, এজ দেখতে পাচ্ছেন, কোয়ালিফিকেশন, লাস্ট ডেট এবং ভিউ অ্যাডভার্টাইজমেন্ট। এই ভিউ অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করলে আপনি পুরো পিডিএফটি পেয়ে যাবেন। সো দর্শক বন্ধুরা, এভাবে আপনাদের যেটি কোয়ালিফিকেশন হিসাবে আপনারা গ্র্যাজুয়েশন, ইঞ্জিনিয়ারিং, তাছাড়া ক্লাস 10 পাসেরও জব আছে, গ্র্যাজুয়েট পাসেও, গ্র্যাজুয়েট অল সমস্ত ধরনের ক্যাটাগরি জব আপনারা এখানে প্রাইভেট কোম্পানি এবং গভর্নমেন্টের সমস্ত ধরনের, যেহেতু এটি সরকারি পোর্টাল, অথরাইজড পোর্টাল, এখান থেকে আপনারা কন্ট্যাক্ট করে বিভিন্ন জবে আপনারা যোগদান করতে পারেন। তাছাড়া যেহেতু আমি নাম রেজিস্ট্রেশনের প্রসেসটা আপনাদের দেখাচ্ছি, সো দর্শক বন্ধুরা সেখানে আছেন, পেজটা আপনারা ব্যাক করবেন এবং ব্যাক করার পরে আপনাদের সামনে মেন পোর্টাল চলে আসবে এবং সেখানে আছেন, স্ক্রিনটা অপরের দিকে তুলবেন এবং আপনারা যেখানে রেজিস্ট্রেশন করবেন নিউ এনরোলমেন্ট জব সিকার বলে যে অপশনটি আছে এই অপশনে আপনারা টাচ করে দেবেন এবং টাচ করে আপনার অর্থাৎ মোবাইল থেকে যেহেতু দেখাচ্ছি, সো আপনি নতুনভাবে রেজিস্ট্রেশন করতে চান, সো দর্শক বন্ধুরা এই অপশনে টাচ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে লাইভ দেখতে পাচ্ছেন একটি নতুন পোর্টাল খুলছে, যেখান থেকে আপনারা আপনাদের আবেদনটি কমপ্লিট করে নিতে পারবেন এবং পেজটি ওপেন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন, অপরের দিকে তুলবেন এবং এখানে কিছু টার্ম এবং কন্ডিশন দেওয়া আছে, আপনারা পড়ে নিতে পারেন। লাস্টে সব আসবেন, এখানে একটা বক্স আছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই বক্সে আপনারা টাচ করে দেবেন। এখানে লেখা আছে আই হ্যাভ রিড, আন্ডারস্টুড অ্যান্ড অ্যাগ্রিড টু দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন গভর্নিং দ্য ইউজ অফ এমপ্লয়মেন্ট ব্যাংক, অর্থাৎ আপনাকে টার্ম এবং কন্ডিশন গভর্নমেন্ট অথরাইজ দিচ্ছেন। অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ যে বটনটি আছে এই বটনে আপনারা টাচ করে দেবেন এবং আমি সেখানে লাইভ আছি। অ্যাকসেপ্ট এবং কন্টিনিউ বটনে টাচ করার সঙ্গে আপনাদের সামনে যে ফর্ম ফিল আপের সেই পেজটি ওপেন হচ্ছে। স্ক্রিনটি এবার অপরের দিকে তুলবেন এবং অপরের দিকে তোলার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনাদের ফলোয়িং ডকুমেন্টস, কোন সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের আপলোড করতে হবে সেটি সর্বপ্রথম ফর্ম ফিল আপের আগে আপনারা রেডি রাখবেন। 20 KB থেকে 100 KBর মধ্যে এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের ফরম্যাটগুলো বানিয়ে রাখতে হবে। নেম ও ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ হিসাবে আপনার মাধ্যমিক পাশের অ্যাডমিট লাগবে বা আপনার ট্রান্সফার সার্টিফিকেট, বা যাদের 8 পাস আছে তাদের বার্থ সার্টিফিকেট দিলে হয়ে যাবে। প্রুফ অফ রেসিডেন্টাল, আপনার রেসিডেন্টাল বাসিন্দা সার্টিফিকেট হিসাবে রেশন কার্ড, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট বা আধার কার্ড যে কোনো একটি দিলেই চলবে। আপনার কাস্ট সার্টিফিকেট থাকলে অর্থাৎ ST SC OBC থাকলে সেটি জেরক্স লাগবে। এছাড়া ফিজিক্যাল চ্যালেঞ্জ, আপনি যদি হ্যান্ডিক্যাপ হন এবং আপনার হ্যান্ডিক্যাপের পরিমাণ 40% অপে হতে হবে তবে ভ্যালিড হবে। নেক্সট হচ্ছে আপনার এডুকেশন কোয়ালিফিকেশনের জন্য মার্কশিট বা সার্টিফিকেট, এক্সাম পাসের, এছাড়া ট্রান্সফার সার্টিফিকেট যে কোনো একটি দিলে আপনাদের চলে যাবে।
অর্থাৎ আপনাদের এগুলো অরিজিনাল আপলোড করতে হবে। এরপরে আপনাদের ফর্ম ফিল আপে আসা যাক। সর্বপ্রথম দেওয়া আছে দেখতে পাচ্ছেন নেম, রাইট ফুল নেম, আপনার এটা ক্যাপিটাল লেটারে ফর্ম ফিল আপে নামটি আপনার ফিল আপ করবেন। তারপর নেক্সট হচ্ছে ফাদার বা মাদার নেম, আপনার ফাদার নামটি এখানে এন্ট্রি করবেন। স্পাউস নেম অর্থাৎ স্বামী বা স্ত্রীর নাম স্পাউস হিসাবে দেবেন। সেক্স, পুরুষ হলে মেল চুজ করবেন এবং মহিলা হলে ফিমেল চুজ করবেন। তারপরে আপনার কাস্ট সার্টিফিকেট, আপনি যে কাস্ট সার্টিফিকেট জেনারেল, ওবিসি এ বি, অর্থাৎ ওবিসি যাদের সেন্ট্রাল সেটা হচ্ছে ওবিসি। এবার রিলিজিয়ান, আপনার যে বুদ্ধিজম, খ্রিস্টানিজম, হিন্দু, ইসলাম, জৈনিজম, আদার্স, যেটা আপনার যে রিলিজিয়ান ধর্ম সেটা আপনি চুজ করবেন। আপনি বিবাহিত হলে ম্যারিটাল স্ট্যাটাস দিয়েছেন বৈবাহিক অবস্থা, আনম্যারিড, ম্যারিড, ডিভোর্সি, উইডো। তারপরে আপনার কি আছে, ডেট অফ বার্থ আছে। ফিজিক্যালি চ্যালেঞ্জ যদি হয় তো ইয়েস করবেন, আর নো হলে নো করবেন। ইয়েস করলে আপনাদের যে সমস্ত কিসের জন্য হ্যান্ডিক্যাপটি আছে এখানে সব রকম অপশন দেওয়া আছে। এবং আপনি এক্স সার্ভিসম্যান হলে ইয়েস হবে এবং নো হলে নো করে দেবেন। তো এই সাইডে আসবেন, আসার পরে আপনাদের একটা পোস্টাল অ্যাড্রেস, আপনার যে অ্যাড্রেস অর্থাৎ ঠিকানা, সেই ঠিকানাটা এখানে মেনশন করবেন। যেহেতু ওয়েস্ট বেঙ্গলের সেই জন্য ওয়েস্ট বেঙ্গলটা অটোমেটিকলি এনলিস্ট হয়ে আছে। ডিস্ট্রিক্ট নেমটি যে কলকাতা সিলেক্ট হয়ে আছে, আপনার যে ডিস্ট্রিক্ট সেটা আপনি চুজ করে নেবেন। তারপরে সাব ডিভিশন, সেটা সাব ডিভিশন, পিনকোড, এক্সচেঞ্জ কোড, এখানে অটোমেটিকলি আপনার যে এক্সচেঞ্জ অফিস সেটা চলে আসবে। মোবাইল নাম্বার দিয়ে দেবেন, যেটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার। ইমেল আইডি দেবেন, আধার নাম্বার দেবেন। মোবাইল নাম্বারটি অ্যাক্টিভ রাখবেন এবং সক্রিয় মোবাইল নাম্বার দেবেন, কারণ আপনি যখন সিলেক্টেড হবেন তখন ওই মোবাইল নাম্বারে আপনার মেসেজ যাবে এবং আপনি কি করবেন, আপনার সমস্ত অরিজিনাল ডকুমেন্টস সেখানে মেনশন করে দেবে এক্সচেঞ্জ অফিসে, এছাড়া ডিএম অফিসে নিয়ে গিয়ে আপনাকে জমা করতে হবে। তারপর আপনি এই 2000 টাকা করে মাস শেষে পেতে শুরু করবেন। এরপর এডুকেশন কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা, আপনার এই অপশনে টাচ করবেন এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা যে হিসাবে 8 পাস থেকে শুরু হবে সেই হিসাবে, এবং আপনার বোর্ডের নাম, স্পেশালাইজেশন, ল্যাঙ্গুয়েজ কী কী আপনি ভাষায় করতে পারেন, বেঙ্গলি, রাইট, স্পিকিং, ফিজিক্যাল মেজারমেন্ট, আপনার হাইট, উচ্চতা, সবগুলো এগুলো দেওয়া আছে। অ্যাড্রেসের প্রুফের জন্য আপনি যেটা দিতে চান সেগুলো দেবেন। লাস্টে ক্যাপচার আইডি দেওয়ার পরে এই দুটো বক্সে টিক চিহ্ন দেওয়ার পরে সাবমিট করে দিলে অটোমেটিকলি এটি ফর্ম ফিল আপটি হয়ে যাবে এবং প্রিন্ট আউটটি নিয়ে পরবর্তীকালে আপনাদের নিজে নিজে চেক করে নিতে পারবেন। তাছাড়া এক্সচেঞ্জ অফিসে গিয়ে আরও তথ্য সেখান থেকে নিতে পারবেন। সো দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আর একটি লাইক করে দিবেন। কোনো কোশ্চেন বা কোয়ারি থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ নেক্সট ভিডিও।